সম্মানিত পীর মাশায়েখদের দরবারগুলা খানকাগুলা চলবে। আল্লাহে আমি মন থেকে ভালোবাসি। কয়েক বছর 1-2 যুগ পিছনে ফেরি তাকান না, বাংলার জমিনের ইসলাম ডোর টু ডোর পৌঁছাইছে কারা? আপনারাই জবাব দেন, কারা? হ্যাঁ, সঠিক জবাব দিবেন, বুকে হাত রাখি। কারা? কাদের খানকা থেকে? সম্মানিত পীর মাশায়েখদের খানকা থেকে। সত্যকে যদি, সঠিক কথা ইনসাফ যদি প্রকাশ না করেন, আপনার বিবেকের উপর বিবেককে আপনি হত্যা করছেন। হ্যাঁ, যেটা ত্রুটি আছে সেটা বলেন, অফেন, কোনো অসুবিধা নেই, আপনি আমাকে শুধরাই দেন। ঢালাওভাবে সম্মানিত পীর মাশায়েখদের খানকাগুলা, মজলিসগুলা, তালিম তারবিয়তগুলা, ইলমে তাসাউফের মজলিসগুলা আপনি কোন দুঃখে বন্ধ করতে বলেন? কেন বেদাত বলেন, ঢালাওভাবে শিরক বলেন? কথা ঠিক কিনা? প্রায় বড় স্কলারদেরকে ডক্টর মোবারক ভাই খেয়াল করেছেন, আমি ভাই হিসেবে বলছি, প্রায় বড় বড় আলেমের গো রক্তটা পরীক্ষা করেছেন, ফির সাহেবের গো লিল্লা বডিকের ডাইলের পানি আছে, আসেনি? ওনারা ভিক্ষা করি করি খামাই দিয়ে আপনারা মাদানি বানাইছে, আপনারা মক্কি বানাইছে, আপনারা দাসকেল হড়াইছে, আলম হড়াইছে, হাজল হড়াইছে, ওনাদের বহুত কিছু হয়ে গেছেন। এখন দরবারটা ভালো লাগে না, নিব খারাপ। আমাদের যেটা ত্রুটি আছে সেটা কিয়ামত পর্যন্ত বলতেই থাক, বলবো, কোনো অসুবিধা নেই। সব আপনি বাতেল মানে আমরা জান্নাতের লিজ এনেছেন, সেটা আমরা মানবো না। আমরা আমাদের বিবেকের সাথে জুলুম করতে পারি না। তো এই কথাটা বলছি কোন কথা থেকে? মিছিল। আরো একটা কথা মিস ইউজ হয়ে গেছে, একটা করলে একটা ছড়ি যায়। তো প্রিয় বন্ধুরা, মিছিল ওই ডরে যে ভ্লাদিমির পুতিন, ঠিক আছে না, যে মাদ্যিতি আছে পুরো ইউক্রেন, সারা পৃথিবীর খাদ্য ভাণ্ডার, এটা আল্লাহ ইহুদির করে দিতেছে। আল্লাহ একমতলা কম কনমই যাবি, আল্লাহ যাতে ইহুদিরা যাতে কইতো না হারে, আল্লাহ আন্না তাঙ্গর কিচ্ছু দেন না। চুপ কর। সারা পৃথিবীর রিজিক জিয়ান্তু উৎপাদন হয় হল্যান্ড আর ইউক্রেন, এটা তো করে দিছি আল্লাহ। আর কিতা দিছেন? তামাম পৃথিবীর মোবাইল কোনায় দুধের ফট দিই, আমরা যে শাহদওয়ানের দুধের ফট দিই হিসাব করে হানি লেছিলাম না, মনে আসেনি? আর দুধের ফট আছে না, এই দুধের ফটের মধ্যে যে লোয়া, এখন হে লোয়াটা দিয়ে 10টা আইফোন বানাইতে পারে, 20 লাখ টাকা লোয়া হিগেন। তো তোরা লোয়া হিগেন দিদি মানুষের টিয়া কামাল আইসত, জ্ঞান বিজ্ঞান, রেল ইঞ্জিন, রাডার, বিমান সব তোরা ইহুদিরে তো বানাইছত। তো করে দিনও কিসা আমার মুসলমানে করে তেলের খনি দিয়ে দিছে আল্লাহ, দোনো তিনুমি ব্যাগেরে দিয়ে দিছে হাকে, ঠিক কিনা? এখন এই জন্য মাইটটা দিতেছে ভ্লাদিমির পুতিন, আমার হামাস হুতি হিজবুল্লাহ বাইদের বদদোয়া। আমার মা বোনেরা কি কষ্ট করতেছে রে, কিচ্ছু নেই, খানাও নাই তাদের। এই স্ত্রীর যুদ্ধটাই হচ্ছে মুনাফেক আর মুমিন সিনার একটা আলামত। হুজুর বলছেন এই জমিনকে মহব্বত করো, হাজিল আর্দুল মাহশার ওয়াল মানশার, এই ফিলিস্তিনের জমিন থেকে হাসর তোমাদের শুরু, এখানে বিচার নিকাশ। যদি সুযোগ পাও সেখানে নামাজ পড়বা। আল্লাহ তামাম বিশ্বে তো অনেক রাষ্ট্র গেলাম, নামাজ পড়লাম, বড় শখ বাইতুল মুকাদ্দাসে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দাও। সবসময় দোয়া করবেন, আর তো কিছু নেই, আপনার দোয়াটা করেন। বদরের ফেরেশতা আল্লাহ 3000-5000 নামাই দিছে মুরদিফিন, কারণ ঠিক নেই? আলমালার আমার একটু পিক আপ দিয়েন, আপনারা বই মজা করে বলেছেন, একটু পিক আপ মারিয়ে না দি হ্যাঁ, মুখের মধ্যে কোনো তালামা পিক আপ দিও ভাই, তাহলে একটু ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে নি? আগাইতো না তো ও, আমি না না কষ্ট হয়, টানবো এমনি চলবো, ওই অল্প ওনা যে বেগুনের কান নষ্ট হয়ে গেছে, বেগুন সোজা করিলে এত ভালো মাইক এর ওরকম এত ওনে না, এত কিতে উনবো আর মাইক ছাড়া চালাইতে ওই ব্যাপার, ওই আরাফাতের ময়দানের লাইনি, কেন ঠিক নেই? তুই মনোযোগ দি শোন, তসবি পড়, দুরুদ পড়, আল্লাহ তোরে শুনে দিব। আমিন ক। পাওয়ারের কাছে গেলে আমাদের হার্টটা টান মারে। প্রিয় বন্ধুরা, তো যে কথাটা বলছিলাম, আমাদের এই মিছিলেও এখানে আবাদত আছে। রাজনীতির তো বাক করিয়ে গেলেছি, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ ওয়ামা দিনুকা কবর যখন বলবো, তখন আপনারটা কইন বলে আল্লাহ আর ধর্মটা হইল ধর্ম নিরপেক্ষ। এবার নিরপেক্ষ কোপ দিব, দেখছেন বললাম কবির আজারি ভাই কি সুন্দর কথাটা কইছি, অজ্ঞানবী কইছি নি সরু অকিতারে। আবার খ্রিস্টানেরা প্রত্যেক মালে তাদের দেবতার লোগো দেয়, রবি খ্রিস্টানদের সূর্য তাদের দেবতা, তারা এটারে করে রেসপেক্ট করে। আমাদের বেলায় তো দেখেন
বলে আফসারি হুজুর আপনি তো মাইক ফাই মারে দিলেন, মিছিলের শব্দমালাটা সুন্দর হওয়া এটা কেমনে আবাদত হলো? কিতাবুল মাগাজি বুখারী মুসলিমে এখানে পেয়ে যাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাজিররা আর আনসারেরা খন্দকের মরিচা ব্যাংকার করতে আসে, বহুত কষ্ট। এখানে কয়েকটা হাদিস আছে, অনেক বড় বলা সম্ভব হবে না। ইয়ানকুলুনা তুরাবা, তারা তারপরে পাথর কেউ কেউ কাটতেছে, খননি করতেছে, কেউ বুকে লইয়া ফেটে পাথর লইয়া, লুঙ্গি গামছায় লইয়া এভাবে ওড়া দিয়া বিভিন্ন পাত্র দিয়া উঠাইতেছে আর কোবাইতেছে, মিছিলে মিছিলে কোবাইতেছে। নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা, আমরা তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছি, মরণ পর্যন্ত জিহাদ চালাইতে থাকবো। এটা এভাবে তারা মিছিল দেয়। আবার পরের আয়াতে, পরের হাদিসে আছে আবাইনা আবাইনা, তারা কোবায়। আর আঙ্গো মিছিলগুলো কি দুনিয়ার মোটরসাইকেল কলবইয়ের সময় দেন না, হযরত নেট শরীফে দেখিতে এগুলা ঠিক নিও। কলবইয়েতে কত গালিগালাজ করে, হ্যাঁ এটি বলা যায় তো, এটা তো তোরা শুনছো, তাই আর কই আর মুখ বাড়াইতাম কা, তাহলে হিয়ানো তো জিকির করার দরকার। তারপরে যে কোনো কাজে যদি রজস ছন্দ মিলাতে চান, এখানে জিকিরের একটা সিস্টেম রাখিয়েন, সুন্দর কথা রাখিয়েন। আমাদের এই জিনিসটাও ইবাদত। তারপরে আপনার একটা সুন্দর নাম ইসলামের শেয়ার বহন করে। মুসলমানের নাম রায় খকুন্যা, জোনটা, মিনটা, পঞ্চি বলে কুত্তার নাম মিনটা, মিনটাও রাইয়ালায়। এরকম সিটিংবাজি নাম আমাদের বুড়ি চং নাই রে, আসেনি? কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে, তোরা ফ্যাসিভ বয়সে এটা মারবি, আই কইম অ্যাক্টিভ বয়সে, তোরা ফ্যাসিভ বয়সে। নামটা সুন্নাহ তরিকা রাখবেন, কুসুস্কার নাম আল্লাহ কোরআনে কারিমে রাখি দিছি। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? ফাসাম্মাহু ইয়াহিয়া, নূহ, মুহাম্মদ, আহমদ, মূসা, ঈসা, ইব্রাহিম। কত সুন্দর সুন্দর নাম। আজ মুসলিম মিল্লাহ নিজের সংস্কৃতিকে ভুলতে বসেছে। এই পর্যন্ত কেউ শুনছেন খুকুন্না নামে অজ্ঞ হুজুর হইতে। দেখেন আমাদের পীর সাহেবদের নামের সামনে চান ওনাদের বাপ দাদা পূর্বপুরুষ প্রত্যেকটা নাম সুন্নাহ তরিকা খেয়াল করেছে। খুকুন্না নামে কোন হুজুর হয় না। বা আমাদের এখানে 1200 দরবারে ওয়াজ ফরমাইবেন রাত 3টাতে হযরত সুমুন্না হুজুর সাহেব। কেন ভাই ইচ্ছে নাম হাই সত্যি আল্লাহর নামটা। তাইলে এই দুইটা কথা আজকে শেখ, এই 20 মিনিটে যা কইলাম দুইটা কথা শেখ। মিছিল টিলছিল দিবার সময় খারাপ খারাপ করছে, অমুক ধর বস্তাবর কল্লা কাটি জবাই ঘর, অমুকের বাংলায় অমুকের ঠাই নাই, জানাতে লিজ লিছি হেতের বাংলা বেলে আর এটা সব বাসা নেই। কথা ঠিক কিনা? এটা কুফুরি কথা। লিমানিল মুলক লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মালিকানা সব ওনার জন্য। জমিনের মালিক কে? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা খারিজ খতিয়ান ডিজিটাল খতিয়ান সব ঠিক আছে, জমিন কিন্তু আসলে আপনার মালিক ন। আপনি কোন রকম খাইতেছেন আর কি, দখল সূত্র না, এমনি দিছি আর কি। আল্লাহর রস্তে খাই বেল্লাই। জমিনের মালিক কে? আল্লাহ। যিনি জমিনের মালিক তিনি জমিনের হালকা অনেক সময় ভূমিকম্প দিছায়, ঠিক আছে নি মালিকানা, ঠিক না? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন প্রচণ্ডভাবে প্রকম্পিত হইব, জিলজালা মাহফুল ওয়াকে হয়েছে, তাকিদ যদি ধরেন ছাড়া ভাইঙ্গ চিনি ছাড়া দেলাড়া। এ 53 বছরে তোগো বাংলাদেশের ঘরে আল্লাহ মারে হে নরে মাছিনি। তাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কবরস্থান হবে হযরত ঢাকা। লিখি রাখো লিখি রাখো লিখি রাখো আমার কথা। আমরা আমাদের এই রাডারে দেখতে পাচ্ছি। আঙ্গুল জোরে করে তো তোটা মফিজ কও ও আসলে শেয়ানা কারা মরলে বুঝবে। তোমাদের চোখ আর আমাদের চোখ সমান না। এজ লাইক তুমি বিমানে উঠেছ 737 বিমান, পাইলট আমার ইমরান ভাই 420 জন লই চালায়। তুমি দেখতেছো বিমানের সিটে সামনের গার গেঁড়ি দেওয়া যায়, ইমরান ভাই দেখতেছে সারা বিশ্ব, তার এখানে লেন্স লাগানো, পাওয়ার রাডার টাডার সব ফিট করা। তদরূপ ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ ইসলামী আন্দোলনের সেফা সালারা
তাদের চোখে আল্লাহ নূরের লেন্স লাগানো আছে, তারা এগুলা দেখে দেখে কথা বলে। বিলিভ ইউ আর নট, বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যাপার। অবস্থা ভয়াবহ। ওয়াফিল আরদি কিতাউম মুতাজাওয়িরাত, সূরা রাদ 4 নম্বর আয়াত। টেকনোটেড প্লেট নিয়ে আল্লাহ বলছে। বিজ্ঞানিক বাইশেফেরা কইছে এতদিন মিয়ানমারের লাগা আঙ্গ ফ্লেট বেলে লাগিয়ে রয়েছে, আর একটা লাগিয়ে রয়েছে ইয়ার দিকে কনমুর দিকে, ওই গুয়াহাটির লোক এনে লাগিয়ে রয়েছে। ওজনে ঢাকা তো দিছে একটা লাড়া খাবাই দোহার 16 কিলোমিটার দূরে। মাগু মাগু ঢাকার ভিতরে আছে, সেদিন না লাড়া খাবাইছে রামগঞ্জ তু মাগু। এবার বিজ্ঞানিক বাইশেফের গো সূত্র পাল্টি যায়। আরে বেড়া, ঢাকা শহরের নিচ থেকে প্রতিদিন 80 লক্ষ কিউসেক পানি উঠতেছে, জায়গাটা খালি হচ্ছে। বাখরাবাদ তিতাস থেকে গ্যাস উড়াইতেছে, জায়গাটা খালি হচ্ছে, পাওয়ার তৈরি হচ্ছে। এমন একটা মাঠ দিব তাম পৃথিবীর সভ্যতা আর কেউ জানতেও না। হুজুর এটি কি কথা কর? যেভাবে 30 বছর 50 বছর আগে মোবাইল ছিল না, এটা থাকতো না। এই কালা ফাঁড়ার দিন শেষ অল্প সময়। হাম্মাদ আল মারুজি থেকে কিতাবুল ফেতার, হযরত গুগল শরীফে সার্চ দিয়ে পাই যাবেন। ইউকতালুনা সুলুস ওয়া ইয়ামুতুনা সুলুস ওয়া ইয়াবকাউনা সুলুস। তাম পৃথিবীর এখন সারা হুজুরের নাম হযরত গুগল হুজুর। এখন 2 নম্বর ওয়াজ করার কোনো সুযোগ নাই। গুগল হুজুরে সব সহি কথা সহি হাদিস চলি আইব। ফত বলছেন শাসন গাছা থেকে আইবেন কুমিল্লা শহর থেকে, যদি 12 দরবার তারপরে সাঁচ দেন। এই গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, খুব সুন্দর ইংরেজি বলে। সে দিয়ে কই দিব 12 কিলোমিটার কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয় ইয়াজুজ মাজুজ আইলে তীর দিক যুদ্ধ করব। তীর দিয়ে যুদ্ধ হইলে এ তীর টোকাইয়া পৃথিবীর মানুষ 7 বছর বাত্রা আনবো। বুঝা গেল তেল্লাচরার তেল নাই, গ্যাস নাই, কারেন্ট নাই, কিচ্ছু নাই। এই সভ্যতাটাতে ছিল এই মোবাইল বা ইন্টারনেট, মহাশূন্য স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নামে যে কিছু ছিল, কেউ কইতে তোরা তোকে তো বিশ্বাস হয় না। তোরা নগদে যেটা হাস এটারে বিশ্বাস করবো। ওই আগে যে বাদি গাছের ডাইলাতে আইকজিলি ধরানি দি অন্ত ইংলিশ টয়লেট মারস, ঠিক আছে না? হে আবার আগ্রা কলার দিকে যাবে, অন্ত 13 লাখ টাকা দিয়ে আগ্রা কলা বইয়েছ, 3,500 টাকা দেওয়ার কতবা কিনতে আর এই আবার আগ্রা কলার দিকে চাইছে কানবি, আর 11 লাখ টাকার আগ্রা কলা রে আগা নাই, আগাইব কত, খানা তো নাই। তাম পৃথিবীরে এমন একটা মাধ্যম অত্যাসন্ন 3য় মহাবিশ্বযুদ্ধ। শুধু সাহেল এবং হেজাজ সমুদ্র উপকূলীয় এলাকা আর মক্কা মদিনা হারামাইন শরীফাইনের অল্প কিছু লোক বাঁচব, আর 810 কোটি মানুষ বেনিশ করিয়ে লেব। ভূমিকম্পতে রডের অ্যাডভার্টাইজ দেশ অসাধারণ নমনীয়তা, অসাধারণের প্লুরাল নাম্বার অসাধারণ নমনীয়তা গিরে লাগাই দিছে। মানে এই ডাঙ্গ এটাকে গিরা দেই বা মালাইছে কুমিল্লাটা আবার। আর কি শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে তোমার হুত নাতি 14 গোষ্ঠী এটা বসবাস করতে পারবো। অসাধারণ নমনীয়তা মানে কি? আমাদের হেদ্দা কোম্পানির রড দিয়ে বিল্ডিং দিবেন, আপনার বিল্ডিং যদি ভূমিকম্প আসে আল্লাহর পক্ষ থেকে, তাহলে বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ আবার সামি আল্লাহু লিমান হামিদা করে আপনার বিল্ডিং খারাপ যাবে। সিটারির একটা শেষ আছে তো। ভূমিকম্প দিয়ে একটা সূরাই আল্লাহ নাজিল করছে, সূরাতুল জিলজাল। তোরা কেউ কইতে পারবি না এ কথাটা। আল্লাহরে ফোন দি সত্যি তলে তলে সমঝোতা করতে হইব তো। সুবহানাল্লাহ কয় না? কার লগে? সেদিন না একখান হাদিস পাইলাম আমি, ফিসা হুজুর, মুসলিম শরীফের হাদিস। দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন ওয়া গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতিন। হাদিসটা খেয়াল করিয়েন। কাফেরের জাহান্নামীর কাফেরের দাঁত উহুদ পাহাড়ের সমান, আর তাদের গায়ের চামড়া 3 মাইল। 3 দিন হাঁটলে যা 3 দিনের সফরের পথ, মানে 48 মাইল যদি দুনিয়ার হিসাবে আল্লাহ রসুল বলেন। আর আখেরাতের স্টাইলে বললে তো এই হিসাব করার আমার সুযোগ নাই। তাইলে 3 অজ্ঞাত দাঁত সমান 6 মাইল উহুদ পাহাড়। তাইলে দাঁত অজ্ঞার পরে খাড়া করে 3 গে উত্তর করলে 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি সমান 3টা দাঁত, মানে 3 × 6 18 মাইল। 3টা উহুদ পাহাড় কয় মাইল? তাহলে আফসারি আছে উচ্চতা কত? 63 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি। তাহলে যদি এতে জাহান নামে যায় 1136 মাইল হবে এত লম্বা। মাইর কারে হয়? কত লম্বা করব? অনুভূতি কি?
গায়ের চামড়া মোটা করবো জাহান্নামীর কি নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব সূরা নিসা 5 পারাতে আছে চাই লইয়েন চামড়া জ্বালাই জ্বালাই মোটা করিব আর পাল্টাইব তো হইলে এই যেগুলো আরো লম্বা জো বাইডেন ভ্লাদিমির পুতিন আমার ভাই সাহেবেরা এগুলো তো আরো লম্বা হইব লিঙ্গ যদি ধরেন 5 ইঞ্চি কি রে হুজুরের লিঙ্গ মাফিয়ে লেছি ঘটনা কি তাহলে 90 মাইল লম্বা হইব জাহান্নামের লিঙ্গ এটা কেন কইয়ের তো লিঙ্গ যদি এক ফেরেশতা 1 মাইল ধরে যদি শেষে যদি ফেরেশতারে কইছে তুই এই মাইল শেষ আই এই মাইল শেষে আইসত বুঝছ তো আসল কথা 1 ইঞ্চি যদি এটার ব্যাট ধরি তাইলে কত হইব 18 মাইল মোড়া জো বাইডেন ভ্লাদিমির পুতিন আর ভাই সাহেবের কথা তারও বড় বডি অনুসারে ঠিক নেই রে এটা আমি চিকিৎসা বিজ্ঞান থেকে বলছি আবার তুমি মাইন্ড করিও না আর হুজুর কই কাট করি রাইও না তাহলে আয় পুরুষের যে ব্যথা সহ্য করার ক্ষমতা ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার হজরত গুগল শরীফে সার্চ দিলে পাইবেন DELOMETERE মিটার ডেলরোমিটার ব্যথার একককে বলা হয় ডেল তাহলে ফেইনের একক ডেল পুরুষ 45 ডেল সহ্য করতে পারে 45 রূপ দিকে 45.5 গেলে শেষ আফসারি আর 22 আর আম্মাজিরা একটা সন্তান প্রসবে সেই জায়গাতে কষ্ট সহ্য করে 57 ডেল চিকিৎসা বিজ্ঞানের কথা মানে হেতে 1.5 বার মরে গেছে এল্লা না মাথা ঠিক নেই গুণের কথা কয়তে কনমুতু কিতা কই এলায় কথা লগে আঙরে কুত্তা কয় চুপ কর কুত্তা এটা মহব্বতের কুত্তা কয় আসলে কুত্তা অর্থে কালবুন অর্থে আসে নাই এটা মহব্বতের অর্থে অনেক সময় মাথা অর্থে আসলি অর্থে আসে না বিশেষ অমুকের মাথা মোটা মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে আবার মাথা মানে অধিনায়ক ম্যারাডোনা দলের মাথা আবার মাথা মানে সর্দার আমাদের এই গ্রামের মাথা বাচ্চু নাড়া বাচ্চু নামে কেউ আসেনি কোনো ভাগো বাই মাফসাই আরে আমার ইচ্ছা তো এনো মাথা কি সর্দার আবার মাথা মানে প্রান্তবাগ এখান থেকে আপনি 1200 দরবার থেকে একটু 200 মিটার যাইয়ে রাস্তার মাথা ইউটারন নেবেন তাহলে আঙরে কুত্তা কয় দিয়ে এটা রাগই কয় না এটা মহব্বতের কুত্তা রাগ হচ্ছে আমি আম্মাজিদের পক্ষ থেকে তোদেরকে জবাব দিলাম আর কি ঠিক আছে নি কষ্ট কদ্দুর সহ্য করছে 57 কত জাগা কদ্দুর পাশে 3 ইঞ্চি ধরলে 3.54 মাইল উপরে নিচে যদি 3.5 ইঞ্চি ধরেন 63 মাইল আম্মা কথাগুলা জ্ঞানী আম্মারা বুঝবেন তাহলে সামরাটা যদি 48 মাইল পুরু করে ব্যথার অনুভূতি কত হবে 285 বার আল্লাহ আগুনের কথা দুজকের কথা কইছে এই পর্যন্ত আপনি একটা ফোন ওনারে দিলেন না যদি বুড়িচং থানার ওসি সাহেব আপনার ফোন দেয় জসিম জি কে বলছো তুমি জি আমি বুড়িচং থানার ওসি বলছি জি জি স্যার 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 জি 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 সালাম আলাইকুম স্যার 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 হ্যাঁ তুমি একটু থানায় এসে দেখা করে যাও হেসা হয় কেন তোর অত্তর বলে ক কিলা হান কাল্লাই পালা ছাগলে গেছি তো কি তো হয়েছে আল্লাহ আল্লাহ ওসি সব আর কিনলে ফোন দিস ইউনিয়ন সভাপতির ফোন দে ওয়ার্ডের মেম্বার কে আছে ফোন দে হোরে ফোন দে আর তুই এরকম করে না এলে কথা করছে বান্ধি আগা করে গেছি আল্লাহ আর কিনলে জানি আল্লাহ শুধু তোরে কইছে কত দেয়া না করি পারলে তোরে দে রব্বুল ইজ্জত 285 বার তোরে ফোন দিছে বন্দারে গিরা শেষিয়ে লাইও জাহান্নামের এই ভয়াবহতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেলাই বেললে কইছে এমনিতেই বলছে দারসুল কাফেরে মিসলু উহুদ কেন এটার সাথে তিনি মোসাব্বাত দিয়েছেন আমি 14 ডিসেম্বরে আদেশটা গবেষণা করি এবার অঙ্গ মাপা শুরু করছি 3টা দাঁতের 1 ইঞ্চি ধরছি 1 ইঞ্চি দড়ি এবার আমি বডি বানালাইছি মুখ বানালাইছি 324 মাইল মেসির ঠ্যাং নালা ধরছি এতের কদ্দুর 12 ইঞ্চি এত নালা আরো লম্বা 12 ইঞ্চিতে হলো কদ্দুর 144 মাইল কথা কয় না 144 মাইল যদি এতের নালাই দাও 144 জন ফেরেশতা যদি এনে কোবানো শুরু করে মাগো 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 আর মা করছো ডাকাইতে রোলা এই ঠ্যাং দিয়ে তো সারা পৃথিবী লাড়া খাবাইছ ভাইও আল্লাহ তুই নিজে তো নালার বাড়িটা খাইছ কত কষ্টটা কত বেউস হয়ে গেছেন চেয়ারের লগে বাড়ি খাই ওইসেন নি তাহলে এইভাবে মাইটটা দিলে কেমনে বাঁচবে এই পর্যন্ত ওনারা একটা ফোন দিছেননি আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার নখে ব্যথাটা পাইলো তো পাগল হয়ে যাবে কত কষ্ট চোখ যদি 1 ইঞ্চি ধরি 18 মাইল হইব চোখ বড় তাহলে 18 মাইল অনুসারে এইভাবে ফেরেশতারা এত মোটা ছুরি বানায় তোরে পিক আপ দিয়ে দিবে ছুরি
মানে এভাবে দিব। আবার কবরে থাকবে প্রতিবন্ধী ফেরেশতা, অন্ধবতী, এগুলো ছুরি তোর দিকে চোখের দিকে এনে ঘুরেব, ভাই 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 আসলে চোখ ভাই মারতো না, ফাট করে তোর এনতে মারি দিব। নবীর হাদিস, অন্ধবতীর ফেরেশতা। হোয়াট ইজ দ্য রিজন? অটিস্টিক অ্যাঞ্জেল, কি জন্য অন্ধবতীর ফেরেশতা দিব? আমি নিজে নিজে চিন্তা করছি, প্রতিবন্ধী দেশা বলালি মুই, হ্যাঁ তাহলে তো আল্লাহ তাআলা সমঝোতা কার সাথে? মহান রবের সাথে। কার সাথে? লিল্লাহি তাকবীর। আলোচ্য বিষয় কি আর হিডানি? আলোচ্য বিষয় আর হিডানো ওই লাইনে আসে। তো অনেক শোনা বন্ধু, কবিরা, শিল্পীরা, সাহিত্যিকেরা, সাংবাদিকেরা আমার আল্লাহর জন্য যে লেখেন না, আপনি গুনাহগার হবেন, আল্লাহর জন্য গাইবেন। কবি হাসান বিন সাবেতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তার জন্য মিম্বর, স্টেজ বানাই দিছে। ও হাসান, তুমি আমার মদিনা মুনাওয়ারার এই মসজিদ নববী থেকে গান গাইবা, কবিতা লিখবা, কসিদা গাইবা, গেয়ে গেয়ে সমস্ত কাফের মুশরিক যারা ইসলামকে আক্রমণ করে এদের জবাব সাহিত্যের মাধ্যমে দিয়ে দিবা। তাহলে সাহিত্যটাও ইবাদত, এটাও কলবি ইবাদত, তালাজ্জুজ হাসিল। অশ্লীল সংস্কৃতিটা খারাপ, গুনাহ। কবি সাহিত্যিক কবিদের নামে একটা সূরা আল্লাহ নাজিল করছে, সূরার নাম সূরাতুশ শুআরা। সূরাতুশ কবিগণ। তাহলে আমি কোরআনের ভিতরে আছি তো আল্লাহর রহমতে, চলবে তো? হ্যাঁ চলবে। আল্লাহ জাল্লা শানু কয় সূরা শুআরা 221 থেকে 227 নম্বর আয়াতে, হাল উনাব্বিউকুম আলা মান তানাসালু শায়াতিনু, নবী ও আমি কি বলবো কিনা আপনাদেরকে কাদের কাছে শয়তান নাজিল হয়? তানাসালু আলা কুল্লি আফাকিন আসিম, প্রত্যেক গুনাহগারের উপরে। যিনি মদ খায় বুদবুদ হয়ে যায়, গাঁজা খায় কবিতা লেগে, গান লেগে, গাঁজা টান না দিলে ডোলের বাদ্য আসে না, তাকে মাধ্যমে তাকে মাধুম, ঠিক কিনা? এদের উপর শয়তান নাজিল। ইউলকুনাস সামা ওয়া আকসারুহুম কাযিবুন, তাদের কলবে অন্তঃকরণে কল্পনার সাগরে বিভিন্ন জিনিস ইবলিচ্ছা ছোড়া হাঁদা করাইয়া দেয়। এটি মিশা কথা কইব, মিশা লিখব, মিশা মিশা কথা লিখব, এটি গাইব, মানুষের ভ্রষ্ট করিবার লাই। ওয়াসশুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, আলিফ লামে ইস্তেগরাকি যদি ধরেন তাহলে সব কবি সাহিত্যিক শেষ, তারা পথভ্রষ্ট, তার অনুকরণ করে। আর যদি আলিফ লামে আশুআরার জিনসি ধরেন, জিনসিও হবে এখানে মানা। আল্লাহওয়ালা কবি সাহিত্যিক কবি মতিউর রহমান মল্লিক, কবি আল মাহমুদ, আমাদের জাতীয় দুলাভাই, আমাদের কুমিল্লার জামাতা, আমরা যার শালা হজরত নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা, এগুন আল্লাহর মহব্বতের বান্দা, কথা ঠিক কিনা? বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর শিল্পী আছে, রুল নম্বর 1 আর 2, কোনোদিনও নবীর জন্য একটা গান গায় না, হে গায় না, হায়, ঠিক কিনা? নাম বলা যাবে না, কর্তৃপক্ষের নিষেধ, কারণ ওই ইউটিউব শরীফের নাম দিয়ে মারে দিব, এলা আমি বলবো না, ঠিক আছে তো? আর আমার দুলাভাই না, বিদ্রোহী কবিতাটা তিনি কুমিল্লা থেকে যাওয়ার পথে, কলকাতার পথে তিনি লিখেছেন, বলো বীর বলো উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ও শিখর হিমাদ্রির, বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, উঠিয়াছি আমি বিশ্ববিদাত্রীর, বলো বীর বলো উন্নতম শির। লিল্লাহি তাকবীর। এই হচ্ছে আমার কবি, আই লাভ ইউ। আমার কবি লিখেছেন আমার নবীর শানে, মুহাম্মাদের নাম যে আমার বুকে, সেই নামেরই আশিক আমি, জপি সে নাম সুখে ও দুঃখে, মুহাম্মাদের নাম যে আমার বুকে। মোহাম্মদকে কলব থেকে ভালোবাসতে নাই, কথা কবিতার মাধ্যমে আইব। আর ওনার সারা জিন্দেগি তো 2 নম্বরই। যে সমস্ত কবি সাহিত্যিকের মুখ দিয়ে তো কোনোদিন নাতে রসুল আসবে না, শুধু ওই ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, যুবক যুবতীদেরকে শেষ করে দিবে সব গান। এদিন না হজরত ইউটিউব শরীফে দেখছি আল্লাহর এক বান্দি গাইতে আছে, টিপ্পা দে ও মা টিপ্পা দে,
প্রেমের মেন সুইচ বন্ধ করি, আমায় টিভি দে আর কদর কিলাই দে। মায়ের ফেট থেকে বাইরে হইয়ে দুর্ডম্বরী গান এগুলা গাইতে গাইতে বুড়ো হয়ে গেছে, চামড়া বড়ি গেছে, এখনো তবা করে ঠিক হইল না। জোহারাতিল মুগান্নিয়াত, নবীজি বলছে কিয়ামতের আলামত হইল অশ্লীল গায়ক বাদক দল তারা বিজয় অর্জন করবে। জোহারাত আর গালাবাত, নিজের তবা করা তো দূরের কথা, আরো কদর মাসুর বিভিন্ন জায়গা যায় লাইভে আইও গান কয়, ব্যাকে তারা কয় হ্যাঁ একটু গান গান, আপু আপু একটু গান গান, এভরি গান নিতাই গুঞ্জে এদিন না হাজার টিকটক শরীফে তুই শুনছিলাম আর কি। ইয়াত্তাবিউহুমুল গাউন, কবি মতিউর রহমানের মতো অন লাগবে তো। তুমি তো রহমতেরই সুদা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা, তোমারই খাসুশিলায় সুন্দর এ জাহান সারা, তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার, পাপি তাপি সবার তুমি রহমতে আম, পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাওনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। এটা তো আয়তন মুক্তি, নগো সালাম নগো সালাম, এগুলো তো প্রাণ প্রেম খুলি গাইতে হয়, ঠিক কি না? কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, চেয়েছে মাগফিরাত কাঁদবো যেদিন আখেরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবো যেদিন আখেরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাওনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, আল্লাহু আকবার। এই হচ্ছে আমার সাহিত্য। কবি হাসান বিন সাবিত এই আয়াতে কারিমা গুলা নাজিল হওয়ার পর কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, এসে বললেন নবী ও লাইফ মার্ডার হইয়া গেছে ও নবী। আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে বাণী শোনাই দিলেন, কহ তোমরা চিন্তা করিও না, ও আমার হাসান তোমরা চিন্তা করি না, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়া ইনতাসারু মিন বাদি মা যুলিমু ওয়া সায়ালামুল্লাযিনা যালামু আইয়ামুনকালাবিন ইয়ানকালিবুন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ও হাসান বিন সাবিত, আল্লাহ তো ফরের আয়াতে বলছে, তবে যে সমস্ত কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী মিছিল কর্নেওয়ালা রাজনীতিকবিদ যারা ঈমান আনে নেক আমল করে ভালো ভালো কাজ করে আল্লাহর জিকির বেশি বেশি করে, কবি সাহিত্যিকের মাধ্যমে একটা গানের লিরিকের মাধ্যমে কলবি জিকির করে আল্লাহর জিকির করে, ইসলামী গান যারা লেখে, ইসলামের জন্য যারা লেখে, দেশ মাটি মাতৃকার জন্য যদি যারা লেখে, তারপরে দেশ মাটি মাতৃভূমির সভরেন্টিকে হেফাজতের জন্য যারা লেখে, সাংবাদিকেরা কবিরা গায়কেরা গায়, এই লোকগুলা মহান আল্লাহর প্রিয় ব্যক্তি। তোমাদেরকে আল্লাহ এটা বলে নাই তোমরা পথভ্রষ্ট, তোমরা ঠিক আছো। তাহলে সাহিত্য রচনা করা ইসলামীভাবে এটা একটা ইবাদত, এটা একটা ভালো কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কিছু লোক ছিল। আল্লাহ আমার সকল কবি সাহিত্যিক সাংবাদিক বন্ধুদেরকে ইসলামের পক্ষে
একটু একটু লেখার, একটু একটু গাওয়ার তৌফিক বকশিস করুন, পড়ে আমিন। কথা ঠিক কিনা? কত অশ্লীল গান আমি ভেবে ভেবে হই। ঘরের পিছে বেতে রাও আয়া আয়া হাল জুইর আছে ছোট দেউরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর পেটে রে। নাউজুবিল্লাহ নাই কেন? এত লোক গরম আছে ভাবির কাছে হাতে ভাত খাচ্ছে। অশ্লীলতার একটা শেষ আছে তো। জ্যৈষ্ঠ মাসে আম পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল বাবির দুয়ার খুলি হতে হাতে মানুষের কাছে আম টোকাইয়া নিয়ে বাবির হিতানো রায় দেয়। এই নি গানের উপাখ্যান। গানের উপাখ্যানটা যদি এমন হইতো, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে গুমতি নদীতে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে গুমতি নদীতে রে, বাড়ির সামনে মসজিদ খাড়া আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। কষ্ট হয়? চলবে পুরা রাত? 10:58 আয় শেষ। কড়া বাজ্য হুজুরের সম্মানে প্রোগ্রাম ডবল সেটিং দিন। ঘুমাইনি কেন? 1,56,000 বর্গ মাইলের ৭৪,000 বর্গ কিলোমিটার আমাদের বর্গ কিলোমিটারের অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল জলাশয় বিল হাওর। আপনারা আমার বারেশ্বর দরবারের পক্ষ থেকে এতগুলো লোক এসেছেন, যদি 10 জন মুরিদও 1 কেজি করে মৎস্য পোনা যদি ছাড়েন নদ নদী খাল বিলে, আমাদের এই বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা আমিষের ঘাটতিটা দূর হবে। তারা আসুদা মতে 4টা ভাত খেতে পারবে, তারা একটু উপকৃত হয়। অর্ধেক বাংলাদেশ আজ উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা 18 কোটি মানুষ সিদ্ধান্ত নিতে হবে বর্ষাকালে আমরা 1 কেজি করে মৎস্য পোনা ছাড়বো ইনশাল্লাহ, ঠিক কিনা? গোমতী নদীতে আমি আসি ছাড়ি যাই, আপনারা ছাড়েন না। আজ এখন মাছ নাই, জিবিল আমি নাই মাছ আলাইব মিকাইলের আল্লাহ কবি তুই খাওয়ারি সুটকা মাছের আদাব দে আতুডান ইনশাল্লাহ। এই দরবার থেকে শপথ গ্রহণ করলাম, আমরা জোরে এই বর্ষায় 1 কেজি করে মৎস্য পোনা নিজের পুকুরে অবমুক্ত করব। কনাই নিজের পুকুরে নিরি, খালে বিলে মুক্ত জলাশয়। আর ছোট মাছ ধরিস না, বিভিন্ন আন্তর্জাতিক নদীগুলোতে দেখি যে ছোট্ট ছোট্ট মাছের ডিম পর্যন্ত ধরিয়ালা। পোনা ধরব না, পোনা ধরব না রে, আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে, মৎস্য আইন লঙ্ঘন করব না, লঙ্ঘন করব না রে, কোস্ট গার্ডকে হেলা করব না, হেলা করব না রে। আল্লাহ আমার দেশে মৎস্য সম্পদ তুমি বাড়াইয়া দাও আমিন। ফিসাবের দরবারে যে গরু দিছেন, গরু তো ফাইলতে হইব। আমরা তো আড্ডির বেড়াম জোরে আজ পড়ে নামনে কি কয়তে কিও কাড়ে গাড়ি চেয়ারও বইব। মসজিদ থেকে চেয়ার দৌড়িবার একটা প্রযুক্তি আবিষ্কার করে দিছি। যে সমস্ত মসজিদে বুড়িগারা চেয়ার দিয়ে নামাজ পড়ে, এখানে 3 নাইরে রাজি করাবেন 30 লাখ টাকা করে বিয়া দিয়ে দিবেন, বলে বুড়িগার কাছে বিয়া বইবি, বুড়িগা ঘরে ঘোষণা দিবেন যে বুড়িগা দৌড়ে ফার্স্ট হইবা। দেখবেন তো জোরের নামাজ হরিয়ে এ চেয়ার টেয়ার গড়াই টড়াই দৌড় দিবে একের আগে ফার্স্ট হচ্ছে, ঠিক কিনা? এই আপনাকে হাড় খাওয়ায় হাত দিয়ে ব্যথার সমস্যা হলো 1 কাপ করে গরুর দুধ খাবেন। তো
তো দুধ খাইবেন কোন না, গরু হেলতে হইব তো। আতুড়া সময় কম, আতুড়া সময় খাইলেছি ইনশাআল্লাহ। প্রত্যেকে একটা করে গরু চুরি করে বেলে তো কম কি ভটভটি ডিনে করে গরু চুরি করে আমি শুনলাম বেলে। খবরদার, গরু কিনে ফালবো জনে তোরা 1-2 কেজি 5 কেজি করে দুধ উৎপাদন কর। বিশ্বযুদ্ধ অত্যাসন্নয়, এই যুদ্ধটা লাগবে ডলার লই মার কিতা খাই বাইসপি। গরু ডিমা মুরগির 10 গা হাল 10টা করে ডিম যদি উৎপাদন করস 18 কোটি মানুষ, তাহলে গড়ে কত কোটি হয়ে যায় ইনশাআল্লাহ, ঠিক কিনা? মুরগার ডিম খাইবি ভাবি সোজা তারের মতো, তাল খাইবি তাল। আতুডা আর সময় কম, বহুত সিটারি করছো তাই ধরা উডা। প্রত্যেকে এই বছর একটা করে তাল গাছ রোপণ করব। সরকারের তো কিছু দিয়ে ফেললে তো ঠাড়াতে বেশ ফেললে না, তালের ভিতরে বহুত কিছু আছে। আগের যুগের বুড়িগারাতে এক বল তাল খাই বসাই গিয়ে রাখছে, ঘটনা হিডা। তালের মধ্যে সিগন্যাল আছে, ভালো ভালো জিনিস খাবি ভাবি খুশি হয়ে যাবি। কত বাদাম খেত করবি, বাংলা কেলা রইবি, সব কথা নেটে কম যাইতো না, ওর কথা কয় না। আল্লাহ আমার বাংলাদেশের উৎপাদন বাড়াইয়া দাও, মসজিদের মিম্বর থেকে আল্লাহ নবুয়তি কথাগুলো তুমি প্রচার করার ব্যবস্থা করে দাও। হুজুরেরা কয় না হ্যাঁ দুধ আরে খাবে হইলে গুণ হাইলবাল্লাই মরি ধরে কয় না, দুধ দুধ আগে কইতে হালো হালো, ঠিক না? বড় ফেফেটা কহ আরে দাও কিলে দিব, কইবেন বলে ফেফে বেশি করে আগে উৎপাদন করো, ঠিক না? উৎপাদন না করলে না খাই মরবি রে ভাই, অবস্থা ভয়াবহ রে। বিশ্বের তাম পৃথিবীতে খাদ্য সংকট, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে, বাসন তো লাগবো। খাই বাঁচলে না আল্লাহ জিকির করবি, নামাজ পড়বি, জিহাদ করবি। প্রত্যেকে উৎপাদনের জন্য একটা রেগুলেটর হতে হবে। আল্লাহ আমার জাতি দেশকে তুমি কবুল করো, আরো জোরে কম। আমার নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাই খিয়াফারের তরণীতে কয়, আবু বকর উসমান ওমর আলী হায়দার দাঁড়ি যে তরণীর নাই ওরে নাই ডট, কান্ডারিয়ে তরির পাকা মাঝি মাল্লা, দাঁড়ি মুখে সারি গানলা সারি কাল্লা। মহিতুলাল মজুমদার সাহিত্য সমালোচক নজরুল রে, বাংলার জমিনের প্রায় সব কবি সাহিত্যিক সাংবাদিকের কাজ করিয়ে লেছি, আমার সমালোচনার কলমে ক্ষতবিক্ষত করে দিছি। তোরে ফাইলাম না রে, তুই কেমনে মাল্লার লগে আল্লাহ শব্দটা মিলাইছ? এই বাংলার জমিনে প্রথম এই ছন্দটা আমার মাহবুদ আল্লাহর সাথে মাল্লার সাথে আল্লাহ, লিল্লাহে তাকবীর। তো তাওহীদ গোলাম কবির আজহারী ভাই করছেন শ্রেষ্ঠ ইবাদত তাওহীদ তো তার এখানে আছে। এই জন্য তার শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে মাটি মাতৃর কথা, দেশ মাতৃকের কথা, জাতির কথা, রেভলিউশনের কথা, তাওহীদের কথা ফরতে ফরতে ছন্দে ছন্দে চলে আসে, ঠিক কিনা? তিনি ফাতেহা দোয়াজদাম কবিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব নিয়ে লিখেছেন, এক শব্দে এক লাইন, মাস্তান বেশ থাম দেখ মশগুল আজিস্তান বস্তান ত্যাগ ঘর ধানে দরি হাঁকে দারোয়ানে রুস্তম, বাজে কাহা রোবা বাজা গোল জার গোল শান গোল ফাম, দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ, পশ্চিমে নীলা লোহিতে রেখুন জসিতে সবজার জাগে দাগ, নুরে পুরশি তুরে কুরশি দূরে গোর নির্তালে সুরে গোর নির্তাল গণলালে উচ্ছেসে ইরানি দুরানি তুর্কির, আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুঁড়ে ফেলে বললাম ফরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার জমিনে আরেকটা কবিতা দেখাও যে কবিতাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদকে ফিট করে দেওয়া আছে? আছে? নাই। জাল কঙ্কাল ভেদি গণ জালমেকি গন্ডির পঞ্জার বেদি পঞ্জরের রণে সত্যের ডঙ্কার অহংকার শঙ্কারে করি লঙ্কার ফার, কার ধনু টঙ্কার ভূমানন্দেরে সব টুটেছে অহংকার, মর মর মরে নরদর মরে বরদিল জানপে শান্ত নিখিল ফেরদাউসের হর মরে রনে তাই তো বিশ্ব বৈতুল্লাতে মন্ত্র জয়নাথ, এই মারহাবা সরওয়ারে কায়নাত। এই হইল কবিতা, কয়েকটা স্তবকে পংক্তিতে এই কবিতাটা শেষ, সময় তো কম। তাহলে এটাও একটা ইবাদত। কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করল, নবী ও
আমনে তো তাম পৃথিবীর সারা অত্যাধুনিক অস্ত্র দিয়া যুদ্ধটা করলেন নবী, ডাল তরবারের যুদ্ধ। আখি জামানাতে এর চেয়ে কি কোনো অত্যাধুনিক যুদ্ধ হবে কিনা? সর্বাধুনিক। নবী কয় হবে, সর্বাধুনিক অস্ত্র আছে। কহিডা কি? সাহাবীরা কইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আন-নজরুর, এই অস্ত্রের নাম হচ্ছে নজর, কুদৃষ্টি। আন-নজরু সাম্মুন সাম্মাইলাল কলব, নজর হচ্ছে এই বিস্মাকাতির, যেটা চোখ দিয়া ঢুকিয়া কলবের পর্যন্ত হত্যা করে। বুঝছেন কিনা? বোঝেন না? এই ফরমানও আছে বিশ্ব ধ্বংস হইবার আগে আগে আমার মুসলিম মিল্লা 150 কোটি মুসলমান প্রায় শেষের পথে। হোলা মাইয়া বেগুনে হজরত মোবাইল থেকে চাইয়া ল্যাংডা ল্যাংডা ছবি চাইয়া ব্যক্তির কলব শেষ হয়ে গেছে। সূরা শুআরাতে আল্লাহ কইছে অনেক বুড়িয়ারা ল্যাংডা মহিলার গো হাসমন্য ওজনের মহিলার গো রেসলিং চায়। কি চায়? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে সাধুর গাদ দেয় না, বই থাই না আমার মাহফিলে নাই রে। নাতিন তো কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ে, নাই দেখ আফু এদিকে বুড়িয়া কয় আমার একটু আফসার ইউজের ওয়াজটা আনি দিছে মোবাইল শরীফে। ইয়া তা আপে তো ইউটিউব করতে পারেন তো বুড়িয়া দাপ না, ইয়া তা আপ আনি দিছে। আর বুড়িয়া ঠেলে ভাইয়া কি ঠেলো? হাজারের ওয়াজ টোকাই। এবার নাতিন যখন বাইরে যায় বুড়ি ওই ঠেলি ঠেলি রেসলিন লই আনছে। রেসলিন ল্যাংডা শিলা ব্যাডনা দেতা ইন্দোনেশিয়ার খেলে দে আধা ল্যাংডা ওই ভলিবল এটার লই আনছে। বুড়িকে সায় আর বুড়ির ডাক দে। বুড়ি ওই সুলার রোমে আছে হুতের বগল কত খাবো ওকা। বুড়িকে খালনা থাকলে কি সিটিংয়ের খেপটি আছে মিয়া বয় বইছে। কত তো আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি কলেজ তো বিয়ে করে প্রেম করছিলাম। তোর গার মাইদের 1.5 মণ ওজন আসিল গোস্ত, অন্ত কম। আর তোর কাত খুনখুন্না গন্ধ কত হরিব সোফা সাথে দিব। বুড়িকে বুড়ি রেখ, বুড়া মানুষের কাত খুনখুন্না গন্ধ আছে দেখবেন। হরিব চা আছে, বুড়ির মাথা টিভি দে না চা আছে। তুইও বেড়ি, হে তুইও বেড়ি। তুই যে মাসে 20,000 টাকার ওষুধ দে তোরে খা ভাই, তোরা লাগে কিরকম? তোর 30 কেজিও না গোস্ত, তোরে কে ইচ্ছে লাগে। আর ইতিসে আছে হাসমন ঘরে বাইরে বুড়িয়া বুড়ি হোলা মাইয়া বজি হুজুর মুজুর অলি আবদাল সব কালা হাঁড়া চাই। কত আগে মরি গেছি গে কলম শেষ তো। এ দেহটা না আছে, দেহের অব্দি 3য় মহাবিশ্বযুদ্ধ চলব। নবী কেমনে এসব কথা কইল? সাহিত্য সংস্কৃতির শক্তিটা কত, তামাদ্দুন কালচারের পাওয়ার কত। তাম পৃথিবীতে খেলা দেখাই দিছে ইহুদি নাসারারা। আমাদের ফিলিস্তিন রামাল্লা দখল করি, 4টা টেলিভিশন সেন্টার সরকারি চ্যানেলগুলো দখল করি, সব ল্যাংডা ছবি দিয়ে দিছে। এই যে আঙ্গ ছেলেমেয়েরা দেখবেন জুত করি থায় ইয়াঙ্গেরা ওই লিঙ্ক চাইয়ে লেছে। তো 3-4 মাসটা তো পাগলের মতো আসিল। সব আসা সিনারি চাইয়ে দেখবেন হে একা একা থাকতে চায়। প্রত্যেকটা মানুষ নিজে একা একা থাকতে চায়। পাসওয়ার্ডটাও সেটারই। পাসওয়ার্ডটা হচ্ছে কি গুগলে জানে, আপনারা জানতে দেয় না। মানে আপনার হলাম মাইয়া তো সেভ করবেন, আপনার বউ আপনার ফেসবুকে ঢুকতে হইতো না। এইটা একটা সেফটিলে পাসওয়ার্ড আর কি। আবার পাসওয়ার্ড বলি গেছেন কি না ভুল টিপলে হাতে কই এলা গুগলে ভাইসা ফরগেট পাসওয়ার্ড। কত টাউটগিরি পাসওয়ার্ডটা গুগলের কাছে জানিয়েছে। শুধু তোরা বজিটটা কেউ দেখতে ইত্য এটার না পাসওয়ার্ড শেষ। তো এত মরা মানুষেরও ওয়াজু নাই এর। এসব ওয়াজু নেই তো তোরা মনে কষ্ট নিবি। আমি আগরে জাইলে যা কইছে কথা এটাই বাস্তব। অল্প সময় আমাদের ধ্বংস অনিবার্য। কাফেররা পরমাণু অস্ত্র আবিষ্কার করে দেখছে 1918 সালে। তারপরে 8টা 15 মিনিটে চাইছে জাফানজ্ঞা উড়া দেশ শেষ। এর চেয়ে কোটি কোটি কিলোটন পাওয়ার দিয়ে বর্তমান রাসায়নিক অস্ত্র তৈরি করে লেছে ইহুদিরা। করি চাই তো মুসলমানের কোনো এসব অস্ত্র দিয়ে মারতে ইত্যান্ন। এই অস্ত্র দিয়ে আড়াই মরণ লাগবো। আড়া যান জাহান্নামে যাইম, এগুনের আগে লই যাই, এগুনেরে নজর নষ্ট করে দিই। এই জন্য মোবাইলটা খুললে ল্যাংডা ছবি ইডা চাই। আমাদের মুসলিম মিল্লা শেষ 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 পথ হচ্ছে ইসলামী সাহিত্য সংস্কৃতি লালন করা, আল্লাহ জিকির করা, একামতে দিনের কাজ করা, হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগাই রাখা। এছাড়া তোর কোনো উপায়